হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টে এটা এখানে স্টিল ব্রিজ থেকে আরম্ভ করে এখান পর্যন্ত প্রায় 1.7 কিলোমিটার ডেভেলপমেন্ট হয়েছে। তো এতে করে যেটা আমি বললাম যে এই ব্রিজটা বাঁধটা কিন্তু অনেকটা শক্তিশালী হয়েছে। এই প্রকল্পটি সিটি CIT অর্থাৎ সিটি ইনভেস্টমেন্ট টু ইনোভেট ইন্টিগ্রেটেড অ্যাট সাস্টেইন এই প্রকল্পের অধীনে এখানে অনেকগুলো কিন্তু যৌথ উদ্যোগে এই যে রিভার ফ্রন্টের যে ডেভেলপমেন্ট সেটা হয়েছে। সেগুলো হচ্ছে ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সি, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত সরকারের গৃহ ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্স, এরা সবাই মিলে কিন্তু এটা যৌথ উদ্যোগে আজকের এই প্রকল্পটা করা সম্ভব হয়েছে। এবং এখানে যারা পথযাত্রীরা যখন চলবে তার জন্য একটা সেতু নির্মাণের চিন্তা ভাবনা এখানে আছে, যা আমার কাছে রিপোর্ট আছে। এবং এখানে অর্গানিক ফার্মিং এরও ব্যবস্থা হয়েছে এখন। এবং তার জন্য যে অর্থ রাখা হয়েছে, আমি আশা করি এতে করে কাজে আসবে সেটা। এবং আমরা রাধানগর যারা এখানে বহু যে আমাদের বাঁধে আছে, বাঁধে অনেক সাইডে বহু মানে বস্তিবাসী অনেকে ছিল সেখানে, তাদেরকে আমরা রাধানগর আবাসনে আমরা নিয়ে গেছি এবং সুন্দরভাবে পাকা ঘরে ওদের থাকার ব্যবস্থা করেছি। এবং তাদেরকে পুনর্বাসনের সাথে সাথে আর্থিক যে ক্ষতিপূরণ সেটাও দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। এখানে 1 কিলোমিটার নন মোটরাইজ সাইকেল ট্রেক, যেটা অনেকদিন আগে আমাকে শৈলেশজি বলেছিলেন, তারও ব্যবস্থা এখানে রাখা হয়েছে। নদীর উপর একটা ফুট ব্রিজও হবে এবং এখানে হেলথ পার্ক হবে এবং পক্ষীশালা সেটাও এখানে তৈরি হবে। ভাবা যায় কোনোদিন যে একটা নদীর উপরে, এবং হাওড়া নদীর কি অবস্থা ছিল আজকের থেকে, মানে যদি আমরা দেখি 1-2 দশক 3 দশক, মানে এই চিন্তা ভাবনাই ছিল না। যেভাবে চলছে চলুক, এই বুঝি জীবন এবং এইভাবে আমাদের পথ চলা, এরকম একটা মানসিকতা আগে সরকারের মধ্যে ছিল। কিন্তু আমাদের যিনি বসে আছেন কেন্দ্রে, উনি কিন্তু বলছেন বসে থাকলে চলবে না, মানুষের জন্য কাজ করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে। এখানে শিল্পকলা প্রদর্শনেরও স্থানের ব্যবস্থা রাখা হয়েছে। শুধু তাই নয়, এখানে এলাকার যারা জনগণরা আছেন তাদের যাতে জীবিকা সৃষ্টি হয় তারও চিন্তা ভাবনা এখানে আছে। আজকে এই হাওড়া নদী পার শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে রিক্সা পরিয়ে বরণ করে নিচ্ছি। আপনাদের কাছ থেকে আরো একবার আমরা করতালি এবং অনুরোধ করি চাইব মহিলাদের কাছ থেকে আমরা পুষ্পস্তবক তুলে দিয়ে বরণ করে নিলাম অনুষ্ঠান।